অনেক বক্তব্য দিয়েছেন। আমার খালি একটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যা পরিকল্পনা করতে চেয়েছেন তাদেরকে অতি তাড়াতাড়ি আইনে আনা হোক। পাশাপাশি ব্যারিস্টার সুমন ভাই যাতে সিকিউরিটিটা বাড়িয়ে দেওয়া হয়। আর পাশাপাশি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল, আপনারা খুব তাড়াতাড়ি আসামিকে গ্রেপ্তার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন। আমরা কোন সোনারঘাটের মাঠে দেখতে চাই না। আমরা যত তাড়াতাড়ি পারেন আপনারা আসামিকে গ্রেপ্তার করেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোনারঘাট উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব খায়রুল আক্তারকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছিল সেই প্রতিবাদে। আসলে আমার না হাসতেও ইচ্ছা করছে, আবার বলতেও ইচ্ছা করছে। আসলে কি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি? আমরা যদি স্বাধীন বাংলাদেশে বসবাস করেই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যারা সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি? আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে, আসলে হত্যার পরিকল্পনাটা তারা এমনি এমনি করে নেয়, তাদের স্বার্থে আঘাত করেছে, বিধায় কিন্তু হত্যার পরিকল্পনা করেছে। তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই, আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি কিনা? আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন নোংরাদের আসলে দৃষ্টি মনে হয় চোখগুলো বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করবো তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতে হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে,
মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন, ওইরকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য, আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না, কিন্তু আমাদের খেটে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুতে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় আগে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না, আর শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার করলে আমরা একসাথে সংকট আন্দোলন বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসায় মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন জনদরদী, তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালোবাসাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে এবং প্রধান যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। যেভাবে আমাদের আসার কথা ছিল না, আমাদের চুনারঘাট পর্যন্ত ছিলাম, আজকে আমরা দায়িত্ব হয়েছি এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলা বাড়ি বিদেশের বাড়িতে সুমন ভাই কিভাবে মানুষ চিন্তা করতেছে। আমরা এমন লোক পেয়েছি যে লোককে বাঁচাতে হলে আমরা দল মত নির্বিশেষে তাকে আমরা রক্ষা করতে হবে। প্রশাসনের বাহিনীকে আমরা অনুরোধ করবো অবিলম্বে এদেরকে গ্রেফতার করুন, নাহলে সাধারণ মানুষ রাস্তায় নেমে যাবে, তখন আপনারা সময় দিতে পারবেন না। আজকে এই পথসভায় আপনারা বুঝতে পারবেন যে চুয়ারঘাট, মাধবপুর তথা সাইস্তাগঞ্জের মানুষ সহ সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতন হয়ে দাঁড়াবে। আজকে আপনারা জানেন প্রতিটি জেলায় জেলায় কি হইতেছে, প্রতিবাদ হইতেছে। আজকে প্রশাসনের বাইরা একটু তারা কর্ণপাত করতেছে না। আজকে সাইস্তাগঞ্জের রাস্তার পরিগেত এটা আমাদের প্রশাসনের জন্য এটা অত্যন্ত কলঙ্কজনক। আশা করি অবিলম্বে এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, মানবতার ফিরিওয়ালা, আমাদের গৌরব, আমাদের উজ্জ্বল, আমাদের অহংকার ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। একমাত্র মানুষের মন থেকে ভালোবাসা থাকলেই একমাত্র এই ভালোবাসা পাওয়া সম্ভব। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উলুকান্দি গ্রামের বশির আহমেদ, বশির ভাইকে, জসিম ভাইকে বক্তব্য অনুরোধ জানাচ্ছি। যারা আমাদের এখানে সময় দিতেছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শুধু পাই এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ভাই, বিশ্বস্ত সিপাহ সালাহি জনাব সম্রাট আহমেদ, সম্রাট ভাই, মাননীয় সম্মানিত ও সভাপতি চৌরাঘাট পৌর ছাত্রলীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজ 4 থেকে 5 দিন হয়েছে আমাদের মানববন্ধন প্রতিদিনই বিভিন্ন জায়গায় হচ্ছে। হয় চুরাইঘাট, না হয় হবিগঞ্জ, না হয় সিলেট, না হয় হবিগঞ্জ।
আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। এটার প্রতিবাদে আমরা আজকে স্বাস্থ্যবান গুল চত্বর মহাসড়কে মানববন্ধনে সবাই একত্রিত হচ্ছি। আমাদের একটাই দাবি, যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে চাই। আমাদের ব্যারিস্টার সুমন ভাই কোন দোষ নাই, দোষ একটাই, উনি দেশের দুর্নীতিবাজদের পক্ষে কথা বলেন, দুর্নীতিবাজদের পক্ষে কথা বলার আজকে উনার জীবন হুমকির মুখে দাঁড়িয়েছে। আপনারা জানেন বঙ্গবন্ধু উনি বেঁচে নাই শুধু একটাই, উনি দেশের দুর্নীতিবাজের পক্ষে কথা বলার ওনাকে মেরে ফেলা হয়েছিল। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান শাহ এম কিবরিয়া ওনাকে আপনারা জানেন যে বর্তমানে জায়গা নামাজ থেকে মেরে ফেলা হয়েছিল শুধু একটাই, এই দেশের জন্য করে যাচ্ছেন দুর্নীতিবাজদের বিপক্ষে কথা বলার জন্য। আমরা চাই না ব্যারিস্টার সুমন ভাইকে হারাতে, আমাদের জান দিয়ে হলো রক্ত দিয়ে হলো ওনার পাশে আমরা থাকবো, কি বলেন? এবং যত পর্যন্ত আসামিকে চিহ্নিত করে না হবে, আমরা এই রাস্তা ঘাট যে যে জায়গায় বলেন আমরা কোন জায়গা থেকে উঠবো না। যে কোনো প্রতিবাদ বলেন, সভা বলেন, তাহলে আমরা তথ্য ডাকতে হবে। এবং আপনারা জানেন এরকম নেতা যুগ যুগ ধরে জন্ম হয় না, আসবেও না। আমরা ওনার যে কোনো প্রয়োজনের পাশে থাকবো। আপনারা জেনেছেন উনি এই জন্মের পর থেকে উনি ছোটবেলার থেকে যেভাবে মানুষের জন্য কাজ করছেন, আজকে সারা দেশে ওনার জন্য মানববন্ধন হয়, এটা আমাদের জন্য গর্বিত। কারণ আমরা সোনারঘাট মাধবপুর শুধু ওনাকে সত্য দেখি না, উনি বাংলাদেশের এমন কোন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া প্রতিটি জায়গায় ওনার অবস্থান আছে। আপনারা জানেন উনি নিজে বলছেন যে আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আমি ওনার পাশে ছোটবেলার থেকে বড় হচ্ছি, ওনাকে দেখেছি, উনি আমাদেরকে শিখেছেন যে কোনো ধরনের দুর্নীতি আমার কাছে থাকলে এগুলো করা যাবে না। আমরা চেষ্টা করি কোন ধরনের মানুষের যেন কষ্ট না হয়, কোন দুর্নীতি হয় এগুলোতে আমরা কোনোভাবে আমরা এগুলোতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো আজকের এই প্রতিবাদ মানববন্ধন থেকে এবং মানববন্ধন থেকে আমরা আরো সামনে যদি আসামি না ধরা হচ্ছে কোনো পরিস্থিতি আমরা হচ্ছে বড় আত্মীয়তা দিতে বাধ্য হবো। তো আজকে এখানে যারা বৃষ্টি অপেক্ষা করে আমাদের এই মানববন্ধন জন্য আমি আপনাদেরকে ব্যারিস্টার সুমন ফুটবল ম্যানেজার হিসেবে আমি আপনাদেরকে অনেক কৃতজ্ঞ। আপনাদের ঋণ আমরা দিতে পারবো না। এরকম একজন মানুষের পাশে আপনারা আজকে 5 দিন ধরে বিভিন্ন জায়গায় আপনারা একত্র হচ্ছেন, এটা কিন্তু কম কথা নয়। তো আমরা কারণের টাকা দিয়ে ভাড়া দিয়ে কোনো কিছু দিয়ে আনি না, শুধু আমরা একটু বলি যে আমরা আজকে জায়গায় প্রতিবাদ সভা করবো, আপনারা সবাই থাকবেন, দেখা যায় সবাই জড়ো হয়ে যায়। তাই আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সম্রাট আমরা একটা ব্যারিস্টার করতে আপনার অনেক কষ্ট হয়েছে। এই সোনারঘাট মানুষের রাজপথদের সাথে লড়ে আমরা একজন সমানকে আমরা পাঠিয়েছি। সেই সমানের পুষ্টি, সেই সমানের পুষ হলো সারা বাংলাদেশের যত রাজপথওয়াল আছে তাদের বিরুদ্ধে কথা বলে, এই হলো ব্যারিস্টার সুমনের দোষ। এর জন্য বাংলাদেশের রাজপথওয়ালরা ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা করছে। তাই আমরা কারো কাছে বলবো না, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করবো সুমনকে রক্ষা করার দায়িত্ব, এবং আপনার ওনাকে রক্ষা করার জন্য হবিগঞ্জের প্রশাসনকে আপনার নির্দেশ দেবেন। তাই হোক আগামীতে যদি কোনো প্রোগ্রাম আন্দোলন সংগ্রাম ব্যারিস্টার সুমনের জন্য করতে হয়, আপনারা কি সাথে থাকবেন? তাই ওই প্রত্যাশা ব্যক্ত করে আজকে সবার ধন্যবাদ। আপনার মন মানসিকতা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, কিন্তু বাংলাদেশের কিছু মানুষের কারণে উল্টো পথে হারছে। আমরা কি দেখতে পাই? আমাদের গরিব মেহনতি খেটে খাওয়া কৃষক যেখানে ব্যাংক থেকে 5,000 টাকা আনলে পুলিশ হাত করা পরিয়ে থানায় নিয়ে যায় এবং জেল হাজতে প্রেরণ করে, অথচ এই কৃষক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করেন। কিন্তু বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে তাদেরকে বাংলাদেশ থেকে নিরাপদে বিদেশে যাওয়ার পথ করে দেওয়া হয়। এক দেশে এরকম আইন চলতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন,
71 যেমন সাধারণ মানুষ দুর্নীতিবাজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে একটি স্বাধীনতা দিয়েছিল, তেমনি মানুষ আমাদের খেটে খাওয়া মানুষদের একমাত্র ভরসাস্থল দুর্নীতিবাজদের আতঙ্ক ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য আজকে এই জনতা আবারও ৭১ মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সুমন ভাইকে রক্ষা করবে। আমরা বিশ্বাস করি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে চিহ্নিত করে আমাদের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। পরিশেষে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে সুমন ভাইয়ের সাথে আমরা সবাই থাকবো সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ব্যারিস্টার সুমন ভাইয়ের। ধন্যবাদ সকলকে। তাদেরকে আপনারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং আজকের এই প্রতিবাদ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং যারা আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন সংবাদ চ্যানেল, বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব সহ যারাই আছেন গণমাধ্যম, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমরা একটা কথাই, আমাদের সকলের একটাই কথা, একটাই দাবি, একটাই দাবি যেন আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে